54 বছরে একামতে দিনের দায়িত্বে যারা আছে, ঘাত প্রতিঘাত সহ্য করে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে দাদার উপরে। কথা বলে না কেন? বানানো বিচার ব্যবস্থা দিয়ে নিজেরাই বিচারপতি, নিজেরাই উকিল, নিজেরাই প্রসিকিউটর, নিজেরাই সব, নিজেরাই সাক্ষী। তাও সাক্ষীগুলো যদি দেখা সাক্ষী হয় মেনে নেওয়া যায়, সব শোনা সাক্ষী। জন্ম হয় নাই তো। হ্যাঁ, জন্ম হয়েছে 75-এ, সাক্ষী দিয়েছে 71-এ। এইরকম সাক্ষীর মাধ্যমে 6 জন এ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা, এই 6 জনকে বিদায়িত করে দিলেন। প্রায় 12 থেকে 13 জনকে ধুকে ধুকে আপনারা মারলেন। এখনো পর্যন্ত একটা মানুষ, জনাব এটিএম আজহারুল ইসলাম, এই মানুষটাই মিথ্যা জিনিস নিয়ে আজ কত বছর পড়ে আছে ভেতরে। আমরা চাই বানানো বিচার ব্যবস্থায় যা হয়েছে সবই তো শেষ হয়ে গেছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট যার যা ছিল সব যেহেতু ধ্বংস করা হচ্ছে, এদের বানানো বিচার, বানানো যা ছিল সব ধ্বংস করে নিরপরাধ মানুষগুলোকে ছেড়ে দেওয়া হোক। এক কথা বলেন না কেন? বিশ্বনবী নিজে 1400 মানুষ নিয়ে তিনি হজ করতে এসেছিলেন। আমরা শুধু এই ঘটনা কোরআন থেকে সূরা ফাতিহা থেকে শুনে কান্নাকাটি করি। আরে ভাই, কান্নার বিষয় না, এখানে শিক্ষা নেওয়ার বিষয়। নবীজি একজন মানুষকে পাঠালেন, হযরত ওসমানকে, হুদায়বিয়া নামক যে সন্ধি করেছিলেন ওই জায়গায়। বললেন, যাও মক্কাতে যেয়ে ওদেরকে বলো যে আমরা এবার যুদ্ধ করতে আসি না, আমরা শুধু হজ করে চলে যাব। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে। কতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যারা রোজা রেখেছো এ রোজা ভেঙে ফেলো। অথচ আসরের একটু আগে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা হলে তো রোজা ভেঙে ফেলবে। নবীজি বললেন, না, এখনই রোজা ভেঙে ফেলো, শক্তি লাগবে শরীরে। ইহরামের কাপড় পরা আছে 1499 জন, আর একজন তো ওরা আটক করেছে। 1499 জনকে বললেন ইহরামের কাপড় সব খুলে ফেলো। এখানে যারা হজ করেছে জিজ্ঞাসা করেন তো, ইহরামের কাপড় পরার পরে হজ শেষ না হলে কেউ যদি খোলে তার দম দেওয়া লাগে। মাথার চুলও যদি খসে যায় তাও কোরবানি করা লাগে। আর সেখানে নবীজি বলছেন যে খুলে ফেলো কাপড় সব, সাধারণ কাপড় পরো। নবীজি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? এই কথা বলেন না কেন? না, আপনি বসেন। কি বোঝাতে চাচ্ছিলেন নবীজি? এটা 18 নম্বর আয়াতে আছে, সূরা ফাতিহা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। খুব ভালো করে কোরআন থেকে শিক্ষা নেবেন। আল্লাহ শব্দ শুরু করার আগেই লাকাদ দিলেন, লাম একটা, কদ একটা। যারা আরবি গ্রামার বোঝে তাদের জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ দুইটাই। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। কদ, সিন, সাফা, কদ, লাম, এরকম 13টা জিনিস আছে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অবশ্যই, তাড়াতাড়ি। আল্লাহ আয়াতটা নাযিল করছেন কোন সময়? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, ওরা তো একজনকে আটক করে ঘোষণা দিয়েছে নাকি ওসমানকে হত্যা করে ফেলেছে। তোমরা, আমি যে খেজুর গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি, এই গাছের উপরে আমি হাত দিলাম। আমার হাতের উপরে তোমরা 1399 জন হাত লাগাও। সবাই হাত একটা একটা করে বিভিন্ন জায়গায় দিচ্ছে। নবীজি নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, হে নবী, আপনি তো একবার হাত দিয়েছেন, আবার আরেকবার হাত দিলেন, এ কোনটা? নবীজি বলেন, আজকের এই যে বায়াত এখন গ্রহণ করা হবে, এই বায়াতটার উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গিয়েছেন।
এখানে যেহেতু একজন নেই, 1399 জন আমরা আছি, সবার উপরে আল্লাহ রাজি হবে। আর একজন তো নেই, তাকে তো ওরা আটক করেছে, ওরা হত্যার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে। তাকেও তো অন্তত আল্লাহর দরবারে কবুল করাতে হবে। এই জন্য আমার এই বাম হাতটা দিলাম, এটা ওসমানের হাত। আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি, ফরজ রোজা শেষ, ফরজ হজ শেষ, দরকার হয় বেঁচে থাকলে পরে করে দেব। কিন্তু আজকে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেলেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমি নবী, রহমতের নবী, তারপরও মদিনায় ফেরত যাব না। এই ঘোষণা দিয়ে যখন তিনি এই বায়াত করাচ্ছেন, তখন আল্লাহ আয়াতটা নাযিল করলেন জিবরাইলকে দিয়ে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবাইউনাকা তাহাতা শাজারাতি। তাহাতা মানে নিচে, শাজার মানে গাছ। ওই গাছটা হয়তো নেই, কিন্তু গাছের এখনো বাচ্চা আছে। আমি এই যে রোজার মাসেও গিয়েছিলাম, রমজানে যে দেখি ওই মসজিদের পাশেও গাছটা, আমার বিশ্বাস হয় না ওই গাছটাই কিনা, কিন্তু ওই গাছের হয়তো চারা হবে। আজ 1500 বছর হচ্ছে, এখনো পর্যন্ত আল্লাহ চিহ্ন রেখে দিয়েছে। ওই গাছের নিচে মুমিনরা আপনার হাতের উপরে যে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, হে নবী, আমি অবশ্যই অবশ্যই ওই মুমিনদের উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছেন কে? আরো জোরে বলেন। এতটুকুই শেষ করেননি, আয়াতের পরবর্তী অংশ, ফালিমা মাফি কুলুবিহিম, এদের প্রত্যেকের অন্তরের ভেতরে কি আছে আমি তো জানি, কারণ এখন প্রত্যেকেই ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একটা নিরপরাধ মানুষের সামনে দাঁড়ানো, নিরপরাধ মানুষের পাশে দাঁড়ানো যে কত বড় কাজ, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন। আজকে এই 1399 জন, এমনকি নবীজি আপনি যে বাম হাত দিলেন ওসমানের হাত বলে, 1400 মানুষের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ওয়াসাবাহুম ফাতাহান করিবা ফানজালাস সাকিনাতা আলাইহিম, এমনকি আমার রহমত এখন আল্লাহ নাজিল করছি আপনাদের উপরে। আর একটা সুনিশ্চিত বিজয়ের সুসংবাদ তোমাকে আমি দিচ্ছি। এর মূল কথা পেয়েছি এইটা, একটা নিরপরাধ মানুষ তারা ধরে নিয়ে হত্যার শুধু সংবাদ দিয়েছিল, হত্যা করে না, শুধু সংবাদ মিথ্যা ছড়িয়েছে, মেরে ফেলেছি। নবীজি এতটুকু শোনার পরে ফরজ হজ বাদ দিয়ে দিলেন, ফরজ রোজা বাদ দিয়ে দিলেন। 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছে যে একে মুক্ত করা না পর্যন্ত বা এর জীবনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কেউ আমরা মদিনায় যাব না। কোন নবীর কথা এটা? রহমতের নবী। কোন নবী? রহমতের নবী। জীবনে কারো দিকে চোখ দুলিয়ে গরম করে তাকাননি, এই নবী বলছেন। মানুষ ওরা আটক করে মেরে ফেলেছে কয়জন? এক কথা বলছেন, কয়জন? তাও মারে নাই, মিথ্যা সংবাদ ছড়িয়েছে, যদিও আমরা বিশ্বাস করেছি মেরে ফেলেছে। একটা মানুষের বিনা কারণে হত্যার কথা শোনার পরে উনি জ্বলে উঠলেন। রহমতের নবী, আপনি টের পাচ্ছেন? রহমতের নবী জ্বলে উঠেছিলেন। এতগুলো মানুষকে শপথ বাক্য পাঠ করিয়ে বলছে আমরা মদিনায় যাবই না এই হত্যার প্রতিশোধ না নিয়ে। আল্লাহ এমনি তাদের উপরে রাজি হয়নি। আল্লাহ বলেন ফালিমা মাফি কুলুবিহিম, ওদের প্রত্যেকের অন্তরের ভেতরে এই ছিল যে হ্যাঁ ওরা অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। মানুষ একটা হোক, কিন্তু একটা মানুষের জীবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। মানুষটা যদি নিরপরাধ হয়, সব প্রকাশ হয়ে পড়ছে। মাওলানা নিজামীকে তার ফাঁসি এবং দণ্ড থেকে মুক্তি দিয়ে দিয়েছে আদালত। এক কথা বলছে না কেন? কয়েকদিন আগে দণ্ড থেকে সব মুক্তি দিয়ে দেয়নি? আমি তো নিজে ভিকটিম। ওরা এতদিন শুধু ন্যায় বিচার আমরা কায়েম করছি, এটা শুধু ছড়িয়েছে, পুরাটা মিথ্যা। মামলার আয়ু ওদের, মামলার পিপি ওদের, মামলার ম্যাজিস্ট্রেট ওদের, যিনি রিমান্ডে নেবে ওই অফিসার গুলো সব ওদের। আমরা কি, আমরা এরা অ্যাডভোকেট রকনুজ্জামান একজনকে দাঁড় করাই, ও কথা শুনলেও চলে, না শুনলেও চলে। ওনার শুধু বলে যাওয়া দরকার, বলে, আর সবই ওদের, টপ টু বটন ওদের।
এই জন্য আমি নিজে ভিকটিম হয়ে বলছি, যা ছিল বিচার ব্যবস্থায় 15.5 বছর পুরাটা বানোয়াট মিথ্যা। নিজেদের ক্ষমতায় টিকে রাখার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এই পায়তারাগুলো নিয়েছিল দাদাদের হুকুম অনুযায়ী। এই জন্য বলছি মাওলানা এটিএম আজহারুল ইসলামকে অতি দ্রুত মুক্তি দেওয়া লাগবে। এই দেশে আমরা যারা আছি সবার মনে রাখতে এইটা, কারণ একজন নিরপরাধ মানুষকে আপনার কতদিন রাখবেন? আব্দুল সালাম পিন্টু যদি ছাড়া পায় 17 বছর পর, বাবর মিয়া যদি ছাড়া পায় 17 বছর পর, এই কথা বলছেন না কেন? তারেক জিয়া সাহেবের পিএস গিয়াসউদ্দিন মামুন যদি ছাড়া পায় 17 বছর পর, 17 বছর পরে এই লোকটা ছাড়া পাবে না কোন কারণে? একটা লোকের মুক্তির জন্য আজকে যদি নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, একটা লোকের মুক্তির জন্য যদি সত্যি আমরা আজকে সিদ্ধান্ত 18 কোটি মানুষ সঠিকভাবে নিতে পারি, 1400 মানুষের উপরও যদি আল্লাহ রাজি হয়, আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে। অন্যদিকে কথা না নিয়ে বোঝার চেষ্টা করেন। আমি যা বললাম বুঝেছেন কি? কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসান। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব বলে দিয়েছি। আপনি নিয়ে আসেন, কোন তাফসীর নিয়ে আসবেন। এই জন্য সালেহ মানে যোগ্য হওয়া লাগবে। আজ আমরা যোগ্য না, এই জন্য দেশটা আমাদের হাতে আল্লাহ তুলে দেয় না। সামনে আমরা এমন মানুষ তৈরি করতে চাই যেন সৎ হয় এবং যোগ্য হয়। আপনি হয়ে দেখেন, অবশ্যই আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সুতরাং আল্লাহর এই ওয়াদা আমরা দেখতে চাই। কোরআন আমাদের কাছে কয়টা জিনিস চেয়েছিল? 6টা। বলেন 6টা। এক নম্বরে আমরা যেন ঈমান আনি। ঈমান আনার আগে একটা কাজ করা লাগে। সে কাজের নাম কি? ওযু করতে হবে, গোসল করতে হবে। ঈমান আনার আগে একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে তাগুত ছেড়ে দিতে হয়। কি বললাম? তাগুত ছেড়ে দিতে হয়। কেউ যদি তাগুত না ছেড়ে ঈমান আনে, ওই ঈমান যখন তখন ছিঁড়ে যেতে পারে। এটা আমার বানানো কথা না। সূরা বাকারা 3 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। যতগুলো তাফসীর আমি পড়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। একটু বাতাস, আরো 2 মিনিট দেন। মানে জেলে যাওয়ার পরে কয়েকটা রোগ হয়ে গেছে, তো তার ভেতরে এই যে গা ঘেমে যায়, আর গা ঘামলে একটু পরে আমি অসুস্থ হয়ে যাই। বাচ্চাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসলা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক বলেন, কেউ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিলে সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যেটা কখনো ছিঁড়ে যাবে না। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনে, ও ঝড় আসা লাগবে না, শুধু ঝড়ের পূর্বাভাস দেখলে ওর ঈমান নিভে যাবে। ঝড় উঠেছে সেই নোয়াখালী শহরে, এখান থেকে ওর বাতি নিভে গেছে। আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন, তাগুত ছেড়ে দিয়ে যারা ঈমান এনেছে, ওদেরকে কেউ টলাতে পারে নাই, পারবেও না। আরে ভাই, আমি নিজে তো সাক্ষী। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই লোকটাকে 57 দিন রিমান্ডে নিয়েছিল। এর এই সমস্ত জায়গাগুলো রাখে নাই। আমার যেই অফিসার নিয়েছিল রিমান্ডে 10 দিন, ওনাকে নিয়েছিল ওই অফিসার 57 দিন। বলছে আমরা ফুটবলের মতো লাথিয়েছি, এমন কোন জায়গা নেই ওর হাড়গোড় ঠিক আছে। পেরাইগুলো সব পিটিয়ে আমরা উল্টা পাল্টা করে ফেলেছি। বলেছিলাম তোর ভিক্ষা করে খাওয়া লাগবে, তোর হাড়গোড় একটাও থাকবে না। বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম যে 57 দিন কোনো মানুষ রিমান্ডে থাকে। এরপরেও তারা এক চুল সরাতে পারে নাই। এই কথা বলেন না কেন? সরাতে পেরেছে। দেলাওয়ার হোসেন লজ্জাস্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে আমার সামনে।
আমার তো চোখ বেঁধে নিয়ে গেল, যাওয়ার পরে চোখ খুলে দেখি এ কঠিন অবস্থা। আমার পেছনে হাত বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, দুই পায়ে তাও মাজার সাথে দড়ি বানিয়ে টাঙিয়ে রেখেছে। আর ওদেরকে ওই শাস্তিগুলো আমার দেখাচ্ছে যে এইভাবে আমরা মারি। প্রথমে দেখলাম নিয়ে আসলো এই যে নখ তোলার জন্য মেশিন, এত বড় বড় প্লাস নিয়ে এসে বলছে এগুলো দিয়ে পায়ের আর হাতের নখ তুলি আমরা। আর একটা মেশিন নিয়ে এসেছে, বলছে এগুলো দিয়ে ভুরু তুলি, চোখের এই যে যেগুলো দেখতে পান এগুলো তুলে ফেলে চোখ নষ্ট হয়ে যায়, যে এইগুলো আমরা তুলে ফেলি। এত বড় কঠিন মুহূর্ত চলছে, এর ভেতরে যদি বলে আমি টাঙানো আছে দড়ি দিয়ে, আমার যদি বলে আপনার বউ তুলে নিয়ে আনবো এখন, আপনি কোন ইমানদার পাবেন যে ওই সময় শক্ত হয়ে টিকে থাকতে পারে বলেন? আল্লাহু আকবার। আমার বাচ্চাটার মাত্র 7 মাস, ম্যাডাম তো অসুস্থ, ওই অবস্থায় বলছে আমরা এখন তুলে নিয়ে আসবো। আমার রাত না দিন চলছে আমি তাও জানি না, কারণ মাটির নিচে তো 24 ঘন্টা বোঝা যায় না রাত না দিন। সকালবেলা সেই সকাল 8:30 9টার দিকে কয়টা পচা ছোলা দিয়েছিল, আর দুপুর বেলা ভাত দিয়েছিল 12:30টার দিকে এক মোট, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার পায়ে তো অলরেডি শিকল বাঁধা। এই অবস্থায় নিয়ে যদি এই কঠিন দৃশ্যগুলো দেখায়, এত বড় কঠিন মুহূর্তে ঈমান 57 দিন পরও লোকটা ছেড়ে দেয়নি। যে কথাটা বলেছিলাম, ঈমান আনতে হলে আপনাকে আগে তাগুত ছাড়া লাগবে। যারা তাগুত না ছেড়ে ঈমান এনেছে ওদের ঈমান আজ পাওয়া যাচ্ছে না। বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, এখন ঈমানই হারিয়ে ফেলেছে। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ওর ঈমান থাকার কথা। আমার মনে হয় নৌকা মার্কা না নিয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ালো ভালো হতো। যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো তাও অন্তত মানুষ বলতো না ঠিক আছে। আপনি কি মার্কা নিয়ে দাঁড়ালেন? যারা আলেমদেরকে জেলের ভেতরে শুধু রেখে দেয় না, ফাঁসির কন্ডেম ছেলে 24 ঘন্টা আটক করে রেখে তালা মারে, আবার সিসি ক্যামেরা লাগায়, আবার কারারক্ষী আলাদা আমাদের জন্য 2 জন 3 জন করে দিয়ে দেয়। খাবার দাবার তো ঠিক নেই। এই যে আমার ডায়াবেটিস আর 27 19 এমনি হয়নি ওদের কারণে, আমার বংশে এসব নেই, অথচ যাওয়ার পরে কতগুলো রোগ, আমার মাথায় রোগ ছিল, এখনো ভালো হয়নি। আল্লাহ, নবীর ওয়ারিসদের সাথে আপনারা যা করেছেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আমরা বলতে চাই, যারা ঈমান আনতে চান তাগুত ছেড়ে দিন, নয়তো আপনার ঈমান থাকবে না। ঝড় আসলে আপনি আবার বেঈমান হয়ে যাবেন। আমি কি আয়াতটা বানালাম? আপনি বাংলাদেশ দিয়ে আমি উদাহরণ দিলাম। এত বড় বড় হুজুর, এত বড় বড় ইমাম, এত বড় বড় পীর, এত বড় বড় খতিবও ঈমান হারিয়ে ফেলছে, শুধু তাগুত ছেড়ে দেয়নি, ঈমানের দাবি করতো এই কারণে। আর যে মানুষগুলোকে আমরা দেখতে পাই না, আকীদার প্রশ্ন তুলে আন্দাজে এক ভ্রান্ত ধারণার কথা তাদের উপর চাপিয়ে দেয় যে তাদের আকীদা ঠিক নেই। আপনার আকীদা ঠিক আছে? যে মানুষগুলো ফাঁসির দড়ি গলার কাছে নিয়েও অন্তত আল্লাহর বিধান ভুলে যায় না, তাদের আকীদা ঠিক নেই। আকীদা আপনারটা ঠিক আছে? ফাঁসির দড়ি বসেন, ফাঁসির দড়ি আপনার গলার কাছে আসা লাগবে না, শুধু যদি নাম শোনেন যে আপনার ফাঁসি হবে 4 দিন আগে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। আর আমি এটা নিজে দেখেছি। ফাঁসি হবে আজকে রাত 10টায়, সন্ধ্যা 7টায় এসে কারারক্ষী বলছে আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। লোকটা বলছে কারারক্ষী ভাই আপনি এখনো 3 ঘন্টা বাকি, আমি 2 ঘন্টা ঘুমালাম, আমাকে 1 ঘন্টা আগে আপনি ডেকে দেবেন। অথচ তার ছেলে গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার স্ত্রী অসুস্থ বাড়িতে পড়ে আছে, তার দলীয় লোকজন লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে। আর সেই লোকটার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি। সে বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম, আমার ডেকে দেবে। কারারক্ষী কুতুবউদ্দিন ভাই আমাকে বলছিল যে আমির হামজা ভাই আমি দেখলাম ঠিক লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল। এত বড় বড় বিপদ যার মাথার উপরে, তার ঘুম আসে কি করে? আপনি বসেননি, আমি বুঝেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এরপরে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করে।
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা এসে বলে ভয় নেই, চিন্তা নেই, আপনার ছেলে গুম হয়ে আছে তাতে কি, আপনার বউ অসুস্থ তাতে কি, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে তাতে কি, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এই অভয় দেওয়ার পরে তার ঘুম এসেছে, তাছাড়া ঘুম আসার কথা না। আমি নিজে তো ছিলাম 3টা বছরে সবচাইতে বেশি চলে ওখানে, দেখলাম ঘুমের বড়ি। কোরআনে কারীম থেকে যে কথা আমি তুলে এনেছিলাম, সত্যি যদি কোনো মানুষ আমরা ঈমান আনতে চাই, আমাদের আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত না ছেড়ে যারা ঈমানের দাবি করছি, আল্লাহ এই ঈমান ঝড় আসলে আর টিকবে না। আমরা চাই আমাদের ঈমান যেন বিশাল ঝড়ের ভেতরেও পাহাড়ের মতো টিকে থাকে, বলেন আমিন। এখন আগে চিনতে হবে তাগুত কি। কোন মানুষ যদি তাগুতি না চেনে, তাহলে সেই ঈমান আনবে কি করে আর ছাড়বে কি করে? এটা তাগুতের 7টা অর্থ পেয়েছি নোয়াখালীবাসী। যদি দেখেন এগুলো আপনার ভেতরে আছে, আগে এগুলো বর্জন করেন, এরপরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন তো, তাগুতের প্রথম অর্থ হচ্ছে শয়তান। প্রথম অর্থ কি? শয়তান। প্রশ্ন আসতে পারে, শয়তান পদ কোথায়? শয়তান নেই? শয়তান হচ্ছে ওইটা যে লোকটা অহংকার করে, কারণ এটা শয়তানের গুণ, এটা মানুষের গুণ না। পৃথিবীতে শয়তানের প্রথম গুণই হচ্ছে সে অহংকারী। কি অহংকার ছিল কিছু মানুষের, দেখেছেন না? আমি তো রিমান্ডের ওই 10 দিন দেখেছিলাম ওদের কথাবার্তার ধরন কি। ওরা আল্লাহরও ভুল ধরতো, আল্লাহ পাকেরও ভুল ধরতো মাঝে মাঝে আমার সামনে এসে, তোর আল্লাহর এটা করা ঠিক হয়নি। এত যে ইমানদারের বড়াই করো, কই আল্লাহ তো তোমারে আমাদের হাত থেকে বাঁচায় না। আমি কি বলবো বলেন? নাউজুবিল্লাহ। শয়তান দেখতে আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না। শয়তান তো ওইগুলো যারা অহংকারী। 2 নম্বরে শয়তান ওইটা যারা যৌনতা ছড়াতে ভালোবাসে। এদেশে বহু মানুষ আছে, দেখতে মনে হয় যে উপরে ফিটফাট, কিন্তু নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, বেটার বউ দিয়ে তারা যৌনতা ছড়ায়। আপনার মোবাইল দামি হয়, আপনার ঘড়ি দামি হয়, কিন্তু আপনার বউ আর মেয়েটা কম দামি হয়ে যায়। ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষকে দেখান আর আপনি শান্তি পান। বুঝবেন যারা যৌনতা ছড়াতে ভালোবাসে, নিজের গোপন অঙ্গকে মানুষকে দেখালে ভালো লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। অ্যাডভোকেট রকমউজ্জামান আজকে রাতে বাড়ি গিয়ে যদি সালাম দেয়, ওনার বউ বেরিয়ে যদি বলে কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? না। জ্ঞানী মানুষ হলে চিন্তা করবে কি, আমি একটা শিক্ষিতা মেয়ে বিয়ে করেছি, একটা ভালো পরিবারের মেয়ে, ধার্মিক, জীবনে কোনোদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, অথচ আজকে আমার গালি দিল শুকুরের বাচ্চা। অবশ্যই এর জিনে ধরেছে। কি এর জিনে ধরেছে, ভূতে ধরেছে, পরিতে ধরেছে, না তো আমার গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আপনি মানুষ, কিন্তু অহংকার আপনার ভেতরে কাজ করে, যৌনতা ছড়াতে আপনার ভালো লাগে, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। 3 নম্বরে তো বুঝের অর্থ পেয়েছি, শয়তান তো তারা যারা অপচয় করে। কোরআনে কারীম পুরাটা পড়ে আমি কোন কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায় আমি পাইনি, তবে একটা কাজই পেয়েছি, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বানী ইসরাইলের ভেতরে আছে, দুনিয়ায় যারা অপচয় করে এরা আর মানুষ থাকে না, এরা শয়তানের ভাই হয়ে যায়। আপনি বলেন তো বাংলাদেশে অপচয় আছে কিনা? বলেন বলেন। আমাদের এই শারীরিক জীবন থেকে শুরু করে এই শরীর থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলান প্রায় জায়গায় সব অপচয়। কত যুবক অপচয় করছে নিজের সময়কে, নিজের শরীরকে। এদিকে তাকান, আমি নিজে নামলাম না,
এই যে শরীর থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, কত জায়গায় আজ অপচয়। আমি বিশ্বের যে কয়টা দেশে গেছি, মুসলমানেরা যেভাবে অপচয় করে, এই অপচয় যদি রোধ করা যেত, আমার মনে হয় মুসলিম বিশ্বের 57টা দেশ দাঁড়িয়ে যেত। এত অপচয় হয়। খাবার খাওয়া লাগবে 2 জনের, 14 জনের খাবার নিয়ে বসে আছে, 2 জন খায়, বাকিগুলো সব ফেলে দেয়। অথচ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রে কত গরিব দেশ আছে না খেয়ে মরে, কেন ওখানে পাঠানো যায় না? ও বাংলার মুসলমানেরা সাবধান, অপচয়কারী কিন্তু আর মানুষ থাকে না, ওটা শয়তানের। আরো জোরে বলেন। এরকম 7টা বিষয় আছে তাফসিরে। কেউ যদি অহংকার করে, কেউ যদি যৌনাত্ব ছড়াতে ভালোবাসে, কেউ যদি অপচয় করে, এভাবে যারা দুনিয়ায় কাজ করবে এরা আর মানুষ থাকে না, এরা অরিজিনাল শয়তান হয়ে যায়। দেখতে শুনতে মানুষের মতো মনে হয়, কিন্তু ভেতরে পোড়াটা। আর বউ ওনাকে গালি দিলে যেমন মনে করবে ওকে ভূতে ধরেছে, জিনে ধরেছে, আপনি যখন দেখবেন আপনি অপচয় করছেন, সময়ের অপচয় হোক, কথার অপচয় হোক, কত মানুষ লজ্জা স্থানের অপচয় করে। এমন এমন মানুষের সাথে লাইন করে বসে আছে, জীবনও তার সাথে বিয়ে করা আপনার সম্ভব না। এই যে যারা ভাবির সাথে লাইন করেছেন, আপনি বলেন তো আপনার ভাই তালাক দেওয়ার আগ পর্যন্ত বিয়ে করতে পারবেন? বলেন না কেন? প্রতিবেশীর স্ত্রীর সাথে অনেকে লাইন করে, এমনকি বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে, আপনি ভুল পথে আছেন। একটা অবিবাহিত মেয়ে অথবা এতিম মিসকিন অথবা বিধবা অথবা স্বামী পরিত্যক্তা, স্বামী মরে গেছে, এরকম মানুষের সাথে যদি আপনার মিল মহাব্বত হয়, তাও তো বিয়ে শাদী করে একদিন সংসার করতে পারবেন। এমন মানুষের সাথে বিয়ে করেছেন যার স্বামী আছে, এমন মানুষের সাথে আপনার লাইন চলছে যার স্বামী আছে অলরেডি। যতদিন ওই লোকটা তার স্ত্রী তালাক না দেবে, ততদিন আপনি তার সাথে বিয়ে করতে পারবেন। তার মানে সারা জীবনে বিয়েও করতে পারবেন না, আপনি কষ্ট পেয়ে পেয়ে মরবেন। এরকম যাদের লাইন আছে, এই মুহূর্তে তওবা করে নাম্বারগুলো ডিলিট করে দেন। ভাবির নাম্বার, প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, বিবাহিত মহিলার নাম্বার যারা আছে, এক্ষুনি ডিলিট করা লাগবে, না তো ওয়াজ বন্ধ করে দিলাম। না, করা লাগবে ভাই, আমি জানি আছে, আমি কিন্তু জানি আছে এখানে ওইরকম লোক, আল্লাহর ওলি বসে আছে, তাড়াতাড়ি ডিলিট করেন। দেখেন তো মোবাইলে ডিলিট করছে কে, দেখেন তো, এক্ষুনি ডিলিট করবে, তাছাড়া ওয়াজই হবে না। কিসের ওয়াজ? পরিবারগুলো আজ ভেঙে যাচ্ছে, প্রতিদিন ভিডিও দেখা যাচ্ছে না, 2 সন্তান ফেলে রেখেছে, উনি অনশন করছে, আমার সব নষ্ট করে দিয়েছে, আমার এখন নেওয়া লাগবে। আরে শয়তান, তোর আগে মনে ছিল না? এই জন্য আমরা যেন আগের থেকে মনে করে দিলাম, এরকম যারা আছেন এই অপচয়টা বন্ধ করেন ভাই। এই অপচয়ের আর কোনো মানে শোধ নেই, জীবন দিব আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। কত কঠিন কথা আছে সূরা নূরের ভেতরে। যারা বিবাহিত, এই মানুষগুলো যারা লাইন করে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত কোনো মহিলার সাথে যদি কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, আপনাকে কিন্তু একেবারে মাটির ভেতরে পুঁতে এরপরে পাথর দিয়ে সঙ্গে সার করার নিয়ম। এদেশে ইসলাম থাকলে কত মানুষকে যে আমরা প্রতিদিন এভাবে মারতাম, কথা বলেন না কেন? এখন এই যে যারা ধরা পড়েছে দেখছেন না, এদের কত কিছু বের হচ্ছে, এক একজনের লাইন 14 জনের সাথে। শরীর চলে না কাওয়া কাকু, কথা বলছে না কেন? শরীর চলে, ওদিক ঠিক আছে। হ্যাঁ, আল্লাহর ওলি চালিয়ে যাচ্ছে না, বন্ধ করা লাগবে আমাদের এই কাজগুলো। আপনার চরিত্রের কারণে আজ কোথায় পৌঁছিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখলে শুধু আফসোস আর কান্না ছাড়া কিছু করার নেই। 2-3টা ছেলে মেয়ের মা একজনের বাড়িতে যে বলছে, এর সাথে আমার লাইন ছিল, আমি অনশনে আছি, আমার বিয়ে করা লাগবে। আরে ভাই, আপনার স্বামী তো এখনো তালাকই দেয়নি, আর আপনি এই লাইন করতে গেলেন কেন? এই অপচয়ে যারা আছেন এক্ষুনি রোধ করবেন। এই জন্য আমার কথা ছিল, কেউ যদি আমরা ঈমান আনতে চাই, প্রথম নাম্বারে আমাদের তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা শয়তান তাগুতের প্রথম অর্থ। শয়তানের এই কাজগুলো যারা করছেন, এটা ছেড়ে দিয়ে আপনি ঈমান আনবেন। 2 নাম্বারে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলো না কেন? আজ যারা মানুষের তৈরি করা আইন দুনিয়ায় কায়েম করতে চান, আপনার ঈমান এখনো আনা হয়নি।
আলালাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন যার, হুকুম চলবে তার। এটা আজ অনেকে মানতে চায় না। অনেক মানুষ বলে ক্ষমতার উৎস জনক, এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ নেই। আপনার ঈমান আনা হয়নি ভাই, আমি কাটছাট কথা বলছি, আপনার ঈমান আনা হয়নি। আগে আপনি তগুত ছাড়েন। তগুতের 2 নম্বর অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন কায়েমের চেষ্টা করবেন, দল করবেন, সংগ্রাম করবেন, ভোট দেবেন, আর বলবেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন। সুতরাং আগে তগুত ছেড়ে দিতে হবে, এরপরে ঈমানের দাবি করা লাগবে। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কোরআনের হক কয়টা বলেছিলাম? 6টা। 1 নম্বরে কোরআন চায় আমরা যেন তারপরে ঈমান আনি এইভাবে। 2 নম্বরে কোরআন আমাদেরকে পড়তে হবে শুদ্ধ করে। 3 নম্বরে হক কোরআন আমাদের কাছে চাই, পড়লে হবে না, এটা বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4 নম্বরে শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, এটা নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। শুধু বাস্তবায়ন না, 5 নম্বরে এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। 6 নম্বরে কোরআনে কারীম মেনে চলছে মানুষ, এই দৃশ্য দেখার চেষ্টা চালাতে হবে। হয়তো এই দৃশ্য সবাই দেখে যেতে পারবে না। কোরআনের পাখি বারবার জীবনে স্বপ্ন দেখে বলতেন যে আমার স্বপ্ন এই দেশে জালিমদের নাকের ডগার উপরে কোরআনের পতাকা পথ পথ করে উড়বে। কিন্তু উনি দেখে যেতে পারেননি, স্বপ্ন দেখেছিলেন। কথা বলেন না কেন? উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এই বাংলাদেশে কায়েম হবে। দেখে যেতে পারেননি, কিন্তু স্বপ্ন দেখেছিলেন। উনি কোরআনে কারীমকে বিশ্বাস করেন, কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআনে কারীম নিজে মেনেছেন। কোরআন মানতে হবে মানুষকে, এই পরিবেশ তৈরি করার চেষ্টায় ছিলেন। 6 নাম্বারটা উনি আর পাননি, এর আগে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমাদের উপরেও কোরআন এই 6টা জিনিস চাই, আমরা তো একটার ভেতরও পাচ্ছি না। ঈমানটা প্রথম বললাম আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এইটাই নেই, বাকিগুলো তো আর হবে না। বলেন না আমরা শুদ্ধ করে পড়তে পারি? এখানে যত মানুষ আছে আজকের সভাপতি সহ আমার মনে হয় কোরআনে কারীম শুদ্ধ করে পড়ার মতো মানুষ আমরা অনেকেই কম। আমার এই যে ছোট মেয়ে যেটা ফারিহা জান্নাত, 4.5 বছর বয়স, ও যেভাবে তেলাওয়াত করে আমি তো শুনেছি সূরা কাউসার। আমার বাবা ওইভাবে পারবে না, কারণ আমার বাবা তার গ্রামার জানে না। ও আমার সেদিন শোনাচ্ছিল ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি বললাম এই যে ইন্না, এখানে গন্না হবে কেন? বলেন তো কেন? আপনি জানেন না। আমার বাবারে জিজ্ঞেস করলাম, আমার বাবাও পারবে না। কিন্তু আমার ছোট্ট মেয়ে 4 বছর 4.5 বছরে বলছে আব্বু এখানে গন্না হবে এই কারণে, কারণ এখানে নুন আর মিমের উপরে তাসদিদ আছে, এটা ওয়াজিব গন্না, না করলে গুনাহ হবে। এতটুকু জানে যে না করলে এখানে গুনাহ হয়। অথচ কত মানুষ আমরা আছি সূরা কাউসারটায় 3টা আয়াত 9টা ভুল করে। কথা বলে না কেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাতা ইয়া রাব্বানা। বলেন আলহামদুলিল্লাহ। এই 6টা হক আমরা সামনে নিয়ে কোরআনে কারীমের সূরা মুতাফফিফিন 22 নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, এক আয়াতের হাফ অংশ পড়ি বা 3 ভাগের 1 ভাগ পড়ি। আজকে বেশি পড়ে ফেলেছিলাম যেহেতু সময় মনে করলাম অনেক আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন অবশ্যই আবরার যারা, আবরার মানে আবরার ফাহাদ, আমার কোষ্ঠী আর আবরার ফাহাদ ছেলেটা বেঁচে থাকলে আমার মনে হয় এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র যারাই করতো, যাদের বিরুদ্ধে যারা জিহাদ করতো, তাদের ভেতর সে একজন।
ফেনীর এই পানি নিয়ে একবার লেখালেখি করেছিল জালেমরা, তাকেও শেষ করে দিল। তাকে যারা হত্যা করেছিল সবগুলো আমার পাশের ছেলে ছিল, আমি দেখেছি, মাঝে মাঝে আসতো। আফসোস করে এখন বলে না, জীবনে ঠিক করি নাই। এই ছেলেটা কি করতো? তো দেশের পক্ষেই ছিল, তো ইসলামের পক্ষে ছিল। আমাদের নেতাদের কথা মতো জীবনটা আমরা শেষ করে ফেলেছি। এখন আর কেউ পরিচয় দেয় না, মা বাবাও পরিচয় দেয় না, নেতারাও পরিচয় দেয় না। আজ 30টা বছর আমার জেল খাটা লাগবে, যাদের যাবজ্জীবন। আর যে মানুষগুলোর ফাঁসির আসামি, ফাঁসির রায় হয়ে গেছে, ওরা তো ফাঁসির কণ্ঠের ছেলে। এখানে কারো উস্কানিতে পা দেবেন না। এদেশটা কিন্তু আস্তে আস্তে শান্ত হবে। অনেকে দেখছে এখনো নতুন নতুন ইস্যু তৈরি করে উস্কানিতে পা দিচ্ছে। কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। বুবু ওখানে বসে বসে উস্কানি দেয়, আর আপনি এখান থেকে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করেন। একবার যদি সাইড দেওয়ালের মাঝে চলে যান, বাপ বলারও সময় পাবেন না। কারণ ভেতরের অবস্থা তো দেখে আসলাম। কেউ কারো না ওখানে। এমনিতেই আপনাদের উপরে জনগণ, এই দেশের 18 কোটি মানুষ বিলা হয়ে আছে। ঝামেলা করবেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। কি দেখেননি কি পিটানো পিটিয়েছিল ওই সময়? নাকি গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বসে আসে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসে আসবেন কি করে? এই জন্য কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। নোয়াখালীতে অনেকে উস্কানিতে পা দেয়। কার উস্কানিতে পা দেবেন? সেই তো পালিয়েছে। কথা বলেন না কেন? দেশটা আমাদের, আমাদের মতো করে আমরা সাজাবো। আবরার মানে নেককার। আবরার মানে কি? ইন্নাল আবরার লাফি নাঈম। অবশ্যই আবরার যারা, নেককার যারা। আমি কিন্তু সালেহ শব্দের ব্যাখ্যা বলেছিলাম। সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না, কি জানো? যোগ্য। বলেন বলেন। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। যে দিক আর বিভাগে আমরা কাজ করি, প্রত্যেকেই যদি ওই বিভাগে যেই আমরা শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা অর্জন করতে পারি, দেখবেন আল্লাহ দেশ আমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে তোমাদের ভেতরে ঈমান আনবে যারা, আর আমলে সালেহ। আমলে সালেহের ব্যাখ্যা এই বাংলাদেশে হয় আমলে সালেহ মানে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া না। আমলে সালেহ মানে এগুলো তো আছে, আসল হচ্ছে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। সত্যি আমরা যদি ওই পর্যায়ে পৌঁছাতে পারি, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। উনি লা ইস্তাখলিফান্না, যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, লামে তাকিদ নুনে সাকিলা, উনি গ্যারান্টি দিয়ে বলেছে তোদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। আল্লাহ দিতে পারে না? মুসা আলাইহিস সালামের জামানায় যদি দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি 10 বছর চেয়ারে বসিয়ে রাখতে পারে, উনি 13 বছর কষ্ট সহ্য করে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। আমরা অলরেডি 15 বছর কষ্ট সহ্য করে ফেলেছি। এই কথা বলেন না কেন? এখানে সামনে আসছে ইসলামের দিন, অন্তত 10টা বছর এ বাংলাদেশ ইসলাম দিয়ে চললে এটা মিনি জান্নাত হয়ে যাবে। যারা মেয়েদেরকে জুজুর ভয় দেখান যে তোমাদের ঘর বন্দী করে ফেলবে, আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে এদেশে ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। সাদাবাজি সর্বপ্রথম বন্ধ হবে বাংলাদেশ থেকে। আমরা এরকমই একটা দেশ দেখতে চাই। এই কথা বলেন না কেন? যারা করছেন কিচ্ছু পারবেন না। মানুষ কিন্তু সব চশমা খুলে এখন দেখতেছি। আর গোয়েন্দা বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা বলছে সব আমরা নখদর্পণে রেখেছি, কে কোথায় কি করছে এগুলো দেখে পরবর্তীতে যেই দেখবো যে না এরা যোগ্য, দেশ চালাতে পারবে, তাদেরকে দিয়ে দেব। এই জন্য আপনারা যা করছেন, অনেকে হয়তো আবেগে করছেন, এগুলো বন্ধ করবেন। আমাদের আবরার হওয়া লাগবে। আবরার মানে নেক কাজ এবং যোগ্যতা সম্পন্ন। লাফি নাঈম, এই মানুষগুলোকে আমি নিয়ামতের ভেতরে রাখবো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরপরে আল্লাহ আখিরাতের একটা দৃষ্টান্ত, একটা উপমা দিচ্ছেন আমাদের সামনে, একটা চিত্র তুলে ধরেছেন যে এরকম সারিবদ্ধ চেয়ার থাকবে, এই মানুষগুলো আখিরাতে আমি আল্লাহকে সরাসরি দেখতে পাবে, যারা আবরার। এখানে আবরার হওয়ার জন্য প্রায় 27টা গুণ অর্জন করা লাগে। কয়টা? 27টা। আপনাদের শিল্পী এখন বসে আছে, আমরা তাফসীর আকারে কথা বলতে গেলে আমার মনে হয় আর হবে না, অনেক সময় দরকার এই আয়াতগুলো শেষ করতে হলে, আর ধৈর্যের বাঁধও আপনার থাকবে না।
তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ তাআলা বলেন এদের চেহারার ভেতরে একটা হাসির একটা প্রতিচ্ছবি ভেসে উঠবে চেহারার ভেতরে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, এই মানুষগুলো পান করবে রাহিক। রাহিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যেটার মোড়ক এখনো কেউ খোলেনি। খিতামুহু মিসকুন, এই যে মিস্ক বলা হয় এমন পানিকে। অমিজাজুহু তাসনিম, তাসনিম এমন একটা পানিকে বলা হয় যে পানিটা এখনো ঢাকা আছে, ওটা এখনো কেউ খোলেনি। বাংলাদেশ সহ বিশ্বে দামি পানি যারা খায়, এই যে নীতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী, এক বোতল পানি খায় 750 লিটার, 750 গ্রাম। 750 গ্রাম পানির দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা। প্রতিদিন যদি 24 ঘন্টায় 4-5 বোতল পানিও তার লাগে, 3 থেকে 3.5 কোটি টাকার শুধু পানি খায়। আল্লাহ বলেন খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। আমি আল্লাহ এর চাইতে কোটি গুণে দামি তাসনিম খাওয়াবো, তাও অপরিমিত, মানে পরিমিত না, এ তো একেবারে লিমিট করা আছে। আর ওখানে আল্লাহর লিমিট ছাড়া খাওয়াবে। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, নিকটবর্তী যারা এরা আমি আল্লাহর এই পানি পান করতে পারবে। আমি সহ প্রত্যেককে আল্লাহ এই যোগ্যতা দিন। তাফসীর আকারে এখন আর বলতে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যেভাবে আমরা আরম্ভ করেছিলাম, এই সারা রাত বললেও কেউ চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য নোয়াখালী বেগমগঞ্জের মানুষগুলো যারা পাগল, এদেরকে তুমি কোরআনের শাসন কায়েম করে দেখিয়ে দাও।